মাধ্যমিক টেস্ট পেপার 2021-2022 মধ্যশিক্ষা পর্ষদ গণিত পেজ 374। আজকে আমরা 4-এর 11 নম্বর এবং 12 নম্বর প্রশ্ন আলোচনা করব। তো 4-এর 11 নম্বর প্রশ্নটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদাসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো। বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে সরল সুদের হারটা আমাকে বের করতে হবে। কোনো টাকার, এখানে আসল দেওয়া নেই, 10 বছরের সুদাসলের 2/5 অংশ। তো আমরা ধরি এ হচ্ছে সুদাসল, এটাকে আমরা এ ইকুয়াল এক্স ধরলাম, সুদাসল আমরা এক্স ধরলাম, এক্স টাকা। তাহলে সুদ হচ্ছে আই ধরা হয়, আই সমান সুদাসলের 2/5 অংশ। তাহলে সুদাসল হচ্ছে এক্স, এক্সের 2/5, তাহলে এক্স গুণ 2/5 সমান 2x/5। সুদ পেলাম 2x/5 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা বের করে নেব। আসল সমান সুদ আসল থেকে আমরা সুদটা বিয়োগ করব, তাহলে আমরা আসলটা পেয়ে যাব x মাইনাস সুদ আছে 2x/5 টাকা। এটা বিয়োগ করব 5x মাইনাস 2x 3x/5 টাকা। সময় দেওয়া আছে 10 বছর, t সমান 10 বছর। সুদের হার বের করব, সুতরাং তাহলে সুদের হার বের করে, সুদের হার ইকুয়াল কত, তাহলে সুদের হার বের করার সূত্র কি? সুদের হার বের করার সূত্র আমরা জানি, r সমান i ইন্টু 100/pt। এটা হচ্ছে সূত্রটা। এবার মান বসাবো। i হচ্ছে 2x/5 ইন্টু 100, p হচ্ছে 3x/5 ইন্টু t হচ্ছে 10 সমান 2x ইন্টু 100 বাই 5টা নিচে আসবে। এবার 3x/5টা উপর ভাগ আকারে আসতে করে গুণ উঠে যাবে, 5 উপরে যাবে, 3x নিচে আসবে। 5 ইন্টু 10 ইন্টু 5/3x। এবার এটা কাটাকাটি করবো, x কেটে দিব, 5 কেটে দিব, 10-এর 0 আর 100-এর একটা 0 কেটে দিব। তো 10 দুগুণা 20 বাই নিচে আছে 3। এবার এটাকে ভাগ করব, 3 6 18, 19 20 2, 2/3। তাহলে আমরা সুদের হার পেলাম 6.2/3%। সুতরাং বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 6.2/3%। এটা অ্যান্সার। তো এই প্রশ্নটা হয়ে গেল। এবার 4-এর 12 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। একটি বৃত্তের কেন্দ্র ও এবং এ বি একটি জ্যা, ও থেকে এ বি এর উপর ও এন লম্ব, বর্ধিত এন ও পরিধিকে এম বিন্দুতে ছেদ করে। এ বি ইকুয়াল 12 সেমি এবং এম এন ইকুয়াল 9 সেমি হলে বৃত্তটির
ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে ছবি আঁকতে হবে। দেখো ছবিটা একটা বৃত্ত আঁকবো। প্রথমে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা মনে করো কেন্দ্র ও। এ বি একটি জ্যা, এ বি জ্যা, ও থেকে এ বি এর উপর ও এন লম্ব। তাহলে এ বি একটা জ্যা, জ্যাটা আঁকি আমরা। এটা এ বি, এটা একটা জ্যা। ও থেকে এ বি এর উপর ও এন লম্ব। তাহলে ও থেকে এ বি এর উপর ও এনটা লম্ব, লম্বটা নিই ও এন, এটা নাম দিয়েছে এন। বর্ধিত এনও, বর্ধিত এনও পরিধিকে এম বিন্দুতে ছেদ করে। তবে পরিধিকে এটা বর্ধিত করে দিই, পরিধিকে এম বিন্দুতে ছেদ করলো। এ বি 12 সেমি, এবার এ বি 12 সেমি দেওয়া আছে। আবার এম এন 9 সেমি দেওয়া আছে, এম এন এম 9 সেমি দেওয়া আছে। এবং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তবে বৃত্তটির ব্যাসার্ধ কোনটা হবে? তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ আগে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার কেন্দ্র থেকে এম পর্যন্ত দূরত্ব, এটা বৃত্তের ব্যাসার্ধ। এবার এটাও বৃত্তের ব্যাসার্ধ। এই দুটো দৈর্ঘ্য তাহলে কী হবে? সমান হবে। তাহলে এ বির দৈর্ঘ্য যেহেতু এখানে 12 সেমি দেওয়া আছে, আর ও এনটা যেহেতু এ বির উপর লম্ব, তাহলে এন বিন্দুতে এ বি রেখাটা সমান 2 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এইটুকু 6 সেমি হবে, এটুকু 6 সেমি হবে। তাহলে এটা 6 সেমি, আবার এটা হচ্ছে 6 সেমি। আবার এম এন 9 সেমি, এম এন দেওয়া আছে এখানে 9 সেমি। তাহলে আমরা ধরে নিই এটুকু, এটুকু আমরা 8 ধরে নিই। ও এম ধরলাম আমরা এখানে আর। তাহলে এখানে ও বিটাও আর হয়ে যাবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা এটা লিখে নিই প্রথমে। এ বি 12 সেমি, তাহলে সুতরাং এ এন সমান সমান এন বি সমান সমান আছে 6 সেমি। ধরি আবার এম এন দেওয়া আছে 9 সেমি। তো ধরি এম আর বা সরি ও এম ইকুয়াল আর সেমি। এবার এটুকু যদি আর হয়, তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে? ও এন এর দৈর্ঘ্য কত হবে? সুতরাং ও এন হবে সম্পূর্ণটা আছে 9 সেমি। 9 সেমির থেকে তাহলে আর বিয়োগ হয়ে যাবে, 9 বিয়োগ আর, এত সেমি। আবার ও এম সমান সমান আছে ও বি, ও এম সমান সমান ও বি সমান সমান আছে 8 সেমি। তো দেখো এটা যেহেতু, তো ও এনটা যেহেতু এ বির উপর লম্ব, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তো এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের শর্ত তো আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা যেহেতু সমকোণ, তাহলে এটা অতিভুজ। সমকোণীর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজ ও এন বি এর শর্ত থেকে পাই সমকোণী ত্রিভুজ ও এন বি এর অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা ও এন স্কোয়ার প্লাস ভূমি আছে বি এন স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ও বি স্কোয়ার। তাহলে ও এন হচ্ছে 9 মাইনাস আর, তার স্কোয়ার প্লাস
বিএন, এই বিএন হচ্ছে 6 সেমি, তাহলে 6 স্কোয়ার সমান সমান, আর ওবি হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাস 6 স্কোয়ার মানে 36 সমান সমান আর স্কোয়ার। তো সমান সমান এদিকে আর ওদিকে তখন আর স্কোয়ার কেটে দেবো, তো থাকলো এখান থেকে 9 স্কোয়ার 9 9 81 মাইনাস 9 দুগুণে 18 আর প্লাস 36 ইকুয়াল 0। 81 আর 36 যোগ করে পাবো আমরা 117 সমান সমান মাইনাস 18 আর থেকে ওদিকে নিয়ে যাবো প্লাস 18 আর, তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, আর সমান সমান 117 বাই হচ্ছে 18, এটা কাটাকাটি 3 6 18, 3 3 9 10 11 3 9 27, 3 দুগুণে 6 3 13 39, তাহলে আর সমান সমান 13/2। তো এটাকে ভাগ করলে 6 দুগুণে 12 5 দুগুণে 10 6.5। তাহলে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6.5 সেমি, এটা অ্যান্সার। আরেকবার বলছি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এ বি একটা জ্যা, বর্ধিত এন ও পরিধিকে এম বিন্দুতে ছেদ করেছে। এ বি 12 সেমি, যেহেতু এ বি 12 সেমি তাই এখানে এ এন, যেহেতু এন বিন্দুতে ও এনটা লম্ব, তাই এ বি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে 6 সেমি 6 সেমি 12 সেমি, এটা সম্পূর্ণ এ বিটা সম্পূর্ণ 12 সেমি, তাহলে 6 সেমি 6 সেমি। আবার এম এন দেওয়া আছে 12 সেমি, 9 সেমি, তাহলে আমরা এইটুকু ও এম আর, ও এমকে ধরলাম আমরা আর, তাহলে এখান থেকে আমরা ও এন পাবো কত, 9 মাইনাস আর, ও এন হচ্ছে 9 মাইনাস আর, আর যেহেতু ও এম ও বি সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে এটা যদি আর হয় এটাও আর হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ ও এনটা লম্ব এ বির উপর, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে ও ত্রিভুজ স্কোয়ার। এবার ও এন হচ্ছে 9 মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস বি এন হচ্ছে 6 তার স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, ও বি হচ্ছে এখানে আর তাই আর স্কোয়ার। তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার করলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 6 বর্গ হচ্ছে 36 ইকুয়াল আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কেটে দিলাম। তারপরে 9 বর্গ 81, 9 দুগুণ এখানে 9 দুগুণ 18 আর প্লাস 36 সমান সমান 0। 81 আর 36 যোগ করে এখানে 117, আর মাইনাস 18 আর থেকে আমরা এদিকে আসে প্লাস 18 আর, তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করি, 8 সমান সমান 117 বাই হচ্ছে এখানে 18, কাটাকাটি করে পেলাম 13/2, তাহলে আর ইকুয়াল হচ্ছে 13/2, 2 দিয়ে 13কে ভাগ করে 6.5, তাহলে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম আমরা 6.5 সেমি।